আবাস যোজনা প্রকল্পকে দুর্নীতি ছায়ামুক্ত করতে তৎপর ব্লক প্রশাসন। এলাকা জুড়ে মাইকিং। প্রসঙ্গত, বাংলা আবাস প্লাসে ব্যাপক দুর্নীতির অভিযোগ উঠে আসে। তালিকায় নাম দেখা যায় তৃণমূলের জনপ্রতিনিধির ঘনিষ্ঠ রেশন ডিলারের। কাটমানির অভিযোগ তুলে উপভোক্তারা। বিডিওর নজরে আসতেই শুরু হয়ে যায় তালিকা শুদ্ধিকরণের প্রক্রিয়া। সেই খবর সম্প্রচারিত হয়ে সংবাদ মাধ্যমে। তারপরে খবরের জেরে আরো নড়েচড়ে বসল প্রশাসন। মালদা জেলার হরিশ্চন্দ্রপুর ২ নম্বর ব্লক এলাকা জুড়ে বিডিও তাপস কুমার পালের নির্দেশে এদিন টোটো করে মাইকিং প্রচার করা হয়, যেখানে বলা হয় আবাস যোজনার ঘরের জন্য কেউ যাতে কোথাও টাকা না দেয়, কোনোভাবে দুর্নীতির ফাঁদে পা না দেয়, আর কোথাও দুর্নীতি হলেই প্রশাসনকে অভিযোগ জানাতে। এমনকি হরিশ্চন্দ্রপুর ২ নম্বর বিডিও অফিসে অভিযোগ জানানোর জন্য যথারীতি বক্সও রাখা হয়েছে। এই নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। কটাক্ষের তীর এসেছে বিরোধীদের দিক থেকে। প্রসঙ্গত, মালিওর ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের সোনাকুল এলাকায় আবাসের তালিকায় রেশন ডিলারের নাম সহ একাধিক বেনিয়ম এবং দুর্নীতির চিত্র সামনে উঠে আসে। অভিযোগ ওঠে কাটমানি চাওয়ার। কাঠ গড়ায় আসে স্থানীয় তৃণমূল পঞ্চায়েত সদস্যা। তারপরে এদিন এই মাইকিং। বিজেপি এবং কংগ্রেসের অভিযোগ, এ ঘটনা খুবই লজ্জার। তৃণমূল পরিচালিত রাজ্য প্রশাসন পর্যন্ত বুঝতে পারছে তৃণমূলের চোর রয়েছে, তাই টাকা না দেওয়ার জন্য মাইকিং করাতে হচ্ছে। যদিও তৃণমূলের দাবি প্রশাসন সক্রিয়, কেন্দ্র বঞ্চনা করলেও রাজ্য টাকা দিচ্ছে, তাই কোথাও যাতে কোনো বেনিয়ম না হয় সেই জন্যই এই মাইকিং। সমগ্র ঘটনায় শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। বাংলা আবাস যোজনার সার্ভের প্রাথমিক কাজ সমাপ্ত হয়েছে ও একটি অস্থায়ী লিস্ট তৈরি করা হয়েছে। এখন বাংলা আবাস যোজনার সকল উপভোক্তাকে অবগত করা হচ্ছে যে আপনারা এ বিষয়ে যে কোনো প্রকার অনৈতিক আর্থিক লেনদেন থেকে বিরত থাকুন। ধন্যবাদ। সমষ্টি উন্নয়ন আধিকারিক, হরিশ্চন্দ্রপুর ২ উন্নয়ন সমষ্টি। যোজনার সার্ভের প্রাথমিক কাজ সমাপ্ত হয়েছে ও একটি অস্থায়ী লিস্ট তৈরি করা হয়েছে। এখন বাংলার আবাস যোজনার সকল উপভোক্তাকে অবগত করা হচ্ছে যে আপনারা এ বিষয়ে যে কোনো প্রকার অনৈতিক আর্থিক লেনদেন থেকে বিরত থাকুন। ধন্যবাদ। সমষ্টি উন্নয়ন আধিকারিক, হরিশ্চন্দ্রপুর ২ উন্নয়ন সমষ্টি। শুনেন, ব্যাপারটা হচ্ছে যে মাইকিং করাচ্ছে কেন করতে হচ্ছে এটা, এরা প্রশাসনও ভালো করে বোঝে যে তৃণমূল কাটমানি ছাড়া চলে না। তৃণমূলের এই নেতা নেত্রীরা কাটমানি খাবে, চুরি করবে, মানে কী বলে যে কাটমানি সবার কাছ থেকে তুলবে, এই যেন না তুলতে পারে তার জন্য এই কাটমানির প্রচার করছে। তো তৃণমূলের চোর এটা তো প্রমাণ হয়ে গেছে। আর আগামীতে তৃণমূল্লা মানে কাটমানি ছাড়া চলে না, এই দলটাই হচ্ছে কাটমানির দল। তো তৃণমূল নিজেকে এটা প্রমাণ করে দিল যে তৃণমূল্লা কাটমানি খায়। এবার তৃণমূলের হাতে বাঁচার জন্য এটাকে মানুষ প্রশাসনকে সতর্ক করছে। ভালো উদ্যোগ, যদি আগে নিত আরও ভালো হতো। অনেকেই তৃণমূলের নেতা নেত্রীরা এই কাটমানির পকেটে চলে গেছে। আশা করব যেন জনসাধারণকে সতর্ক করব যেন কাউকে কাটমানি না দেন। প্রশাসনের কাছে আশা করি খবর গেছে যে তৃণমূল কাটমানি ছাড়া চলে না। তো অনেক দেরি করে হলেও আশা করি প্রশাসনের বোধোদয় হয়েছে এবং এটাকে প্রয়োজন মনে করেছে যে এলাকায় জনগণকে সতর্ক করা উচিত এই তৃণমূলের হাত থেকে বাঁচার জন্য, যেন কাটমানি না দেয়। তৃণমূলের গ্রাস লেভেল থেকে শুরু করে উঁচু লেভেল কেউ চোর ছাড়া মানে কাটমানি ছাড়া এরা বাঁচতে পারবে না। তো তৃণমূলের হাত থেকে বাঁচার জন্য মানে প্রশাসনের একটা ভালো উদ্যোগ। আমি সাধুবাদ জানাই প্রশাসনকে। এটা আগে যদি করতেন আরও ভালো হতো। তবে আমি জনগণকে অনুরোধ করব, আপনারা এই চোরদের কাছ থেকে বেঁচে থাকবেন এবং কাউকে কোনো এক পয়সা দেবেন না। আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি স্পষ্ট বলেছেন যেটা ওনার স্বপ্নের প্রকল্প। কেন্দ্রের যে মোদী সরকার রয়েছে তিনি পশ্চিমবাংলাকে বঞ্চিত করেছেন। মাননীয় মুখ্যমন্ত্রী নিজের কষ্টের যে রাজ্যের মানুষের টাকা নিয়ে রাজ্যের মানুষকে পাইয়ে দেওয়ার ব্যবস্থা,
তাতে যাতে কোনো রকম দুর্নীতি বা তছরূপ না আসে, মানুষ যাতে মানে একদম নিট অ্যান্ড ক্লিন টাকা পায় তার ব্যবস্থা উনি করছেন। সেই বার্তাটাকে সামনে রেখে হরিশনগর 2 পঞ্চায়েত সমিতি ব্লকের বিডিও সাহেব থেকে শুরু করে ব্লকের আধিকারিক এবং আমাদের পলিটিক্যাল আমাদের তৃণমূল দলের ব্লক সভাপতি, মন্ত্রী সাহেব, সমস্ত প্রধানকে নির্দেশ দেওয়া হয়েছে যাতে কোনো রকম কোনো আর্থিক লেনদেনের সাথে আমাদের কোনো জনপ্রতিনিধি জড়িয়ে না থাকে, কারণ এই আর্থিক লেনদেনে দল এবং সরকার কেউ তাদের পাশে থাকবে না। গরিব মানুষরা বঞ্চিত হচ্ছে, যাদের পাকা বাড়ি তারাই বাড়ি পাচ্ছে, এমনটাও দেখা যাচ্ছে, কি বলবেন? আপনি একটা দেখবেন ভারতবর্ষের ইতিহাসে কোনো মুখ্যমন্ত্রী বা কোনো সরকারের বুকের পাটা নেই যে অনলাইনে লিস্ট ঝুলাবে। আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর সাহস আছে যে স্বচ্ছভাবে করবেন বলে সর্বসমক্ষে লিস্টটা পাবলিশ করেছে, যাতে যে কেউ দেখতে পারে এখানে দুর্নীতি অন্যায় নাই সমস্তটাই। এবং তা দেখার জন্য বিডিও সাহেব তার এখানে কমপ্লেন বক্স দেখছে এবং কমপ্লেন নেওয়ার সাথে সাথে আবার অফিসারকে রিচেকিং করতে পাঠানো হচ্ছে। তারপরেও আপনার গ্রাম সভা আছে, পঞ্চায়েত প্রধানরা রয়েছেন, তিনারাও তাদের মতামত দিয়ে বিডিও সাহেবকে পাঠাতে পারেন। এখানে দুর্নীতির কোনো রকম কোনো প্রশ্রয় জায়গা নেই। এবং কিছুটা যদি হয়, আমি মনে করি কিছু অসাধু ব্যক্তি রয়েছে যারা নিজের পাকা বাড়ি থাকা সত্ত্বেও আরেকজনের কাঁচা বাড়ি গিয়ে ছবি করছে, মানুষকে বিভ্রান্ত করছে, প্রশাসনের আধিকারিককে বিভ্রান্ত করছে। হয়তো প্রশাসনিক আধিকারিকরা অনেকের বাড়ি অনেকে দূরে চাকরি করার সূত্রে এখানে এসেছেন, তারা হয়তো বাড়ি চিনতে গিয়ে ভুল হচ্ছে, কিন্তু অনেকটাই কিছু একটা অসাধু ব্যক্তি যারা কিছু রয়েছেন যাদের জন্যই কিন্তু এই ভুলগুলো হচ্ছে। বলছি তৃণমূলের পঞ্চায়েত সদস্যর আত্মীয়দেরও তালিকায় নাম আছে। শুনেন, তৃণমূল মানেই গরিব বা ধনী হবে এরকম তো ব্যাপার নয়, গরিবও থাকতে পারে। যেমন মানুষ তো তারা তৃণমূল মানে একদম গরিব নয়, এটা তো নয়। মানুষ তৃণমূলে যদি হয় মেম্বার হতে পারে, প্রধান হতে পারে, যদি গরিব থাকে অবশ্যই পাবে। আর যদি তৃণমূল কেন কোনো সাধারণ মানুষও হয়, কোনো রাজনৈতিক পলিটিক্যাল কোনো ব্যাকগ্রাউন্ড না থাকে, তারপরে যদি হয় তিনিও যেমন পাবেন। আবার তার উল্টাটাও আছে, যদি তার কোনো পলিটিক্যাল পরিচয় না থাকে তারপরে যদি তিনি পাকা বাড়ি মানে পয়সাওয়ালা হয়, পাকা বাড়ি থাকে, তো অবশ্যই পাবে না। বাংলার আবাস যোজনার সার্ভের প্রাথমিক কাজ সমাপ্ত হয়েছে ও একটি অস্থায়ী লিস্ট তৈরি করা হয়েছে। এখন বাংলার আবাস যোজনা প্রশাসন যে পদক্ষেপটা নিয়েছে খুবই উত্তমজনক পদক্ষেপ নিয়েছে। কথা হলো ঘর পাবে গরিব মানুষ, যাদের বাড়িঘর কাঁচা তারা ঘর পাবে। সেই ঘর পাওয়ার জন্য যেন কাউকে কোনো রকম কাটমানি যেন না দিতে হয়, সেই জন্য প্রশাসন এটাকে আগাম সচেতন করে দিয়েছে সমস্ত উপভোক্তাদেরকে। যারা যারা ঘর পাবে সেই সব উপভোক্তাদেরকে আগাম জানিয়ে দিয়েছে যে কাউকে কোনো টাকা দেওয়ার দরকার নেই, ঘর যারা যোগ্য তারা এমনিতেই ঘর পাবে। সেই জন্য প্রশাসন নিয়েছে। আর বাস্তবে তো খুব লজ্জাজনক ব্যাপার, যে রাজ্যে বাস করছি সেই রাজ্যের মধ্যে ঘর পাওয়ার জন্য টাকা যেন না দিতে হয় তার আগাম প্রচার করে দিচ্ছে প্রশাসন। তো স্বাভাবিক প্রশাসনকে এটা ধন্যবাদ জানাচ্ছি, এই কাজটা তিনি করতে পেরেছেন। আর বাড়ি বাড়ি গিয়ে ওনারা দেখেছেন যারা কারা যোগ্য ঘর পাওয়ার, কারা যোগ্য নয় ঘর পাওয়া, ঠিক আছে, অযোগ্য। তো স্বাভাবিক সেগুলো সমস্ত কিছু ইনকোয়ারি করে বিচার বিবেচনা করে যেসব উপভোক্তারা ঘর পাবেন তারা তো বাস্তবে যোগ্য। তো যোগ্য ব্যক্তিকে ঘর পাওয়ার জন্য কোনো পয়সা দেওয়ার দরকার নেই, স্বাভাবিক। এটা প্রশাসন খুব ভালো কাজ করেছে। আর যদি কোনো উপভোক্তা তারপরও দিয়ে থাকে তাহলে সেটা উপভোক্তার। তাছাড়া ওই যে নামের তালিকা প্রকাশের পরেও দেখা গেছিল যে তৃণমূল নেতাদের তাবড় তৃণমূলের নেতা এবং বড় বড় অট্টালিকা আছে তাদের নাম নাকি আবাস যোজনাতে আছে। ভাবলেই অবাক লাগছে। অথচ যাদের কুড়ে ঘর তাদের নাম কেটে দেওয়া হয়েছে। এই কুড়ে ঘর থাকা সত্ত্বেও নাম কেটে দেওয়া আছে। আর ইনকোয়ারি কিভাবে হলো তাহলে? তাদের ইনকোয়ারির পরেও যখন দেখা যাচ্ছে যে বড় বড় অট্টালিকা বাড়ি থাকা সত্ত্বেও তাদের ঘরের নামের তালিকায় তাদের থেকেই গেছে ঘরের আবাস যোজনাতে। খুব লজ্জাজনক ব্যাপার। তার মানে কি, এই যে নামের তালিকা অট্টালিকা থাকা সত্ত্বেও থেকে গেছে, তার মানে তারা প্রচুর পরিমাণে তো কাটমানি দিয়েছে বলেই থেকে গেছে, না হলে পরে থাকবে কেন? আর অথচ যারা যোগ্য ব্যক্তি তাদেরও নামের তালিকা বাদ গেছে, তারা যোগ্য, অথচ এখনো বহু ব্যক্তি আছে যারা যোগ্য তাদের নামের তালিকা থেকে বাদ গেছে। এটা আমার জানা মতে। বাংলার আবাস যোজনার সার্ভের প্রাথমিক কাজ সমাপ্ত হয়েছে ও একটি অস্থায়ী লিস্ট তৈরি